আগেকার দিনে মেয়ে দেখতে আসা ভার্সেস এখনকার দিনে মেয়ে দেখতে আসা। আগেকার দিনে মেয়ে দেখতে আসা। কি গো দিদি, আর কতক্ষণ বসে থাকবো শুনি? এই তো দিদি এখনই চলে আসবে। তা দিদি, এ কি আপনার মেয়ে? হ্যাঁ দিদি, এই আমার মেয়ে। তা মা দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো। তা মা, তোমার নাম কি? আমার নাম চাপারানী মণ্ডল। বেশ মিষ্টি নাম। মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ক্লাস 4 ফেল। ও, বুঝলাম। মেয়ে মানুষের অত পড়াশোনা করে লাভ নেই। আমার ছেলেও 8 ফেল। তা মা, তুমি একটু হেঁটে চলে দেখাও দেখিনি। দেখে তো সব ঠিকই মনে হচ্ছে। তা মা, তুমি রান্না বান্না সব জানো তো? দিদি ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার মেয়ে এক হাতে 100 জনের রান্না করতে পারে দিদি। আচ্ছা, বুঝলাম। আমি বাপু ছেলের বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে বসে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি ওই নিয়ে চিন্তা করেন না, ওই একা হাতে আপনার পুরো সংসার সামলে নেবে। বা বেশ। মা, তুমি কি কি রান্না করতে পারো? আমি শুক্তো থেকে মাছ মাংস সবই রান্না করতে পারি। আর দিদি, আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। এবার আসি দিনা পাওনার কথায়। হ্যাঁ দিদি বলুন। আমার নগদ 1 লাখ টাকা, একটা সাইকেল, আর ওই ধরুন মেয়ের হাতের গলা তো থাকবে, আর ঘর সাজানোর সমস্ত জিনিস। আর আমার ছেলের জন্য একখান চেন আর একটা আংটি হলেই হবে, আর বেশ কিছু চাই না। তো কিছু? হ্যাঁ, এইসব দিতে পারলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, নয়তো নয়। না না দিদি, আমি সব দেব। ভগবান এতদিনে আমার মুখ তুলে চেয়েছে, এত ভালো সম্বন্ধ এনেছে, আমি আর সব দিব। তাও মেয়ে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি আমার বাড়ি বউ করে নিয়ে যাচ্ছি। এখনকার দিনে মেয়ে দেখতে আসা। তা দিদি, আর একটা কথাবার্তা হলো, এবার মেয়েকে নিয়ে আনুন দেখি। হ্যাঁ হ্যাঁ দিদি, এক্ষুনি চলে আসবে। নমস্কার কাকিমা, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো মা? আমিও ভালো আছি। মা, তোমার নাম কি? আমার নাম প্রিয়া সেনগুপ্ত। বাহ, খুব সুন্দর নাম। মা, কতদূর পড়াশোনা করেছো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন আমি চাকরি করছি। মেয়ে তো দেখছি অনেক দূর পড়াশোনা করেছি। আমার ছেলে তো মাধ্যমিক তো ঠিকঠাক করে দেয়নি। তা দিদি, আপনি তো বলেননি আপনার মেয়ে এত শিক্ষিত। এটা জানানোর কি আছে কাকিমা, এখনকার মেয়েরা তো সবাই শিক্ষিত। তা যাই হোক, মা তুমি রান্না বান্না করতে পারো? আমি ম্যাগি করতে পারি, এখনো অন্য কিছু ট্রাই করা হয়নি। ম্যাগি? বিয়ের পর আমাদের 3 বেলা কি তুমি কি ম্যাগি বানিয়ে খাইয়ে রাখবে নাকি? কেন 3 বেলা আমায় দিয়ে রান্না করাবেন বুঝি? তা দিদি, আপনার মেয়ে বিয়ের পর রান্না বান্না করবে না তো কি করবে? হ্যাঁ হ্যাঁ দিদি, এই নিয়ে আপনি চিন্তা করেন না, বিয়ের আগে আমার মেয়েকে আমি সব শিখিয়ে দিব। আর একটা কথা বলি কাকিমা, বিয়ের পর আমায় কিন্তু চাকরি ছাড়ার জন্য আপনারা জোর করতে পারবেন না। তার মানে কি, তুমি কি বিয়ের পর চাকরি বাকরি করবে? দেখো মা, আমাদের বাড়ির বউদের চাকরি বাকরির দরকার নেই, আমাদের আবার বাড়ির বউদের চাকরি বাকরি মানায় না। শুধু টাকার জন্য আমি এই চাকরিটা করছি এটা আপনাকে কে বলেছে? আমি এই চাকরিটা পেয়েছি আমার যোগ্যতায়, তাই এটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। মেয়ের তো দেখছি খুব ট্যাকস ট্যাকস কথা, একবার বিয়েটা হোক, তারপর আমি যা বলবো তাই শুনবে। দিদি, আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। এবার আসি দিনা পাওনার কথায়। হ্যাঁ দিদি বলুন। দাঁড়াও মা, দেনা পাওনা মানে কি? আপনি কি জানেন পণ নেওয়া অপরাধ?
কেন তোমার মা এত বড় বাড়িতে বিয়ে দেবে, দেনা পাওনা দেবে না? অন্যায় অপরাধে আপনাকে আমি পুলিশে দিতে পারি, এটা কি আপনি জানেন? দেখো মেয়ে, তুমি অনেকক্ষণ ধরে বড় বড় কথা বলছো, ঠিক আছে, এখন আবার আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? না না দিদি, রাগ করেন না, ও ছেলে মানুষ, ও ভুল করে বলে ফেলেছে, আমি ওর হয়ে ক্ষমা যাচ্ছি। মা, তুমি কেন ওনার কাছে ক্ষমা চাচ্ছ? এমন পালায় যার মেয়ে সত্যি সত্যি আমায় পুলিশে দিয়ে দেয়।